এই সাধারণ একটা গাছের নিচে প্রায় কয়েকশো বছর আগে হাজার হাজার মানুষ একসাথে বসে খেয়েছিল প্রসাদ, আর সেই ঘটনাই বদলে দিয়েছিল ইতিহাস। তো দেরি না করে চলুন শুরু করা যাক কি ঘটেছিল মূল ঘটনা। এই জায়গার নাম ভোজনটুলি, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিরিবিলি এক প্রান্তে খেচুরি ধাম মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিমে নীরবে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীন পাকুর গাছ। এই গাছকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এক ঐতিহাসিক স্থান ভোজনটুলি। প্রথম দেখায় এটি হয়তো শুধু একটি গাছ, কিন্তু ইতিহাস জানলে এটি আর শুধুই গাছ থাকে না, এটি হয়ে ওঠে এক জীবন্ত স্মৃতিচিহ্ন। সময়টা 1582 খ্রিস্টাব্দ, ফাল্গুনী পূর্ণিমা তিথি। শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর ও শ্যামানন্দ প্রভুর নেতৃত্বে আয়োজিত হয়েছিল বৈষ্ণব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন খেতড়ি মহোৎসব। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এসে জমায়েত হয়েছিল এই মহোৎসবে। কিন্তু এত মানুষের জন্য মন্দির প্রাঙ্গণে জায়গা ছিল না যথেষ্ট। তখন এই বিশাল পাকুর গাছের নিচেই তৈরি করা হয় একটি অস্থায়ী ভোজনালয়। সেইখানেই বসে হাজার হাজার ভক্ত একসাথে গ্রহণ করেছিলেন প্রসাদ। আর সেই থেকে এই জায়গার নাম হয়ে যায় ভোজনটুলি। জনশ্রুতি আছে নরোত্তম দাস ঠাকুর যে 6টি শিবগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন: গৌরাঙ্গ, বলবিকান্ত, কৃষ্ণ, ব্রজমোহন, রাধামোহন ও রাধাকান্ত। সেই উৎসবে রান্না করা প্রসাদ এই পাকুড় তলায় সমবেত ভক্তদের মাঝে প্রথম আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু হয়। এই জায়গাটি শুধু ভোজনের স্থান ছিল না, এটি ছিল ভক্তদের মিলনস্থল। বিভিন্ন বৈষ্ণব ধারার মানুষ এখানে একত্রিত হয়ে শেয়ার করেছিলেন ভাব, বিশ্বাস আর ভক্তি। তাই বৈষ্ণব দর্শনে এই পাকুড়তলা শুধু একটি গাছ নয়, এটি ধর্মীয় ঐক্যের এক নীরব সাক্ষী। আজও খেতুরি ধামে আগত অসংখ্য ভক্তমূল মন্দির দর্শনের পর এই ভোজনটুলিতে আসেন। কেউ নীরবে বসে থাকেন, কেউ স্মরণ করেন ঐতিহাসিক মহোৎসব, আবার কেউ করেন প্রণাম। অনেকেই মানত হিসাবে এখানে প্রসাদ বিতরণ করেন বা হরিনাম সংকীর্তনে মেনে ওঠেন। উৎসবের সময় এই নিরিবিলি স্থানটিও হয়ে ওঠে ভক্তদের মিলন মেলা। তবে আশ্চর্যের বিষয়, এখানে নেই কোনো বড় দালান বা স্থাপনা। এই বিশাল পাকুড় গাছটি ইতিহাসের একমাত্র নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। গোদাগাড়ির এই ভোজনটুলি শুধু একটি গাছ নয়, এটি নরোত্তম দাস ঠাকুরের জীব সেবা দর্শনের বাস্তব উদাহরণ। 500 বছর আগেও এখানে কোনো ভেদাভেদ ছাড়াই হাজার হাজার মানুষকে অন্নদান করা হয়েছিল। আর আজও সেই ভালোবাসা, সেই ভক্তি, সেই ঐতিহ্য নীরবে বয়ে চলেছে এই পাকুড় গাছের ছায়ায়। এ গাছ শুধু গাছ নয়, এটি ইতিহাস, এটি বিশ্বাস, এটি এক অমলিন স্মৃতি। আর এই জায়গার আশেপাশে আছে আরও কিছু রহস্যময় ও ঐতিহাসিক স্থান। আগামী ভিডিওতে দেখব আম্রতলি, যেখানে একসময় বড় বড় জনসমাগম হতো এবং লুকিয়ে আছে অনেক পুরনো ইতিহাসের গল্প। আর তারপরের ভিডিওতে থাকছে দন্ততলি। এই জায়গায় নামের পেছনে রয়েছে এক অদ্ভুত ইতিহাস যা অনেকেই জানে না। তাই এরকম আরও রহস্যময় ইতিহাস জানতে চাইলে এখনই ভিডিওটি লাইক করো আর আমাকে ফলো করো, কারণ পরবর্তী পর্বগুলো আরও বেশি কৌতূহল জাগাবে। ধন্যবাদ।